আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলা বা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব আগামীকাল সকাল থেকে আপনার সন্ধ্যার মধ্যে কোন বিভাগের তাপমাত্রা কেমন থাকবে এবং কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, সকল কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসছে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে। আর দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তার মধ্যে ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, নরসিংদী, মেহেরপুর, তারপর শৈলকুপা, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘমালা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর আমারবাগ, চন্দননগর রয়েছে, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, দুর্গাপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর আপনার প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া আপনার ত্রিপুরারও একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘমালা তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে দেখে নেওয়া যাক যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী বিভাগ সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহীর বিভাগের গোমাস্তপুর, নবাবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, লালপুর, বেড়ামারা, মোহনপুর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা, শান্তিপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কাউখালী, বরিশাল, মির্জাগঞ্জ, গৌরনদী, ভুলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, রায়পুর, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ সহ একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলাসহ ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও সন্ধ্যার পর থেকে আপনার পশ্চিমবঙ্গের মালদা, রাজমহল, শিবগঞ্জ, বেরিহাট, তারপর ধুলিয়ান, আমরাপাড়া, তারপর জঙ্গিপুর, আজিমগঞ্জ রয়েছে, রামপুরহাট, বেরহামপুর, বেলডাঙ্গা, কাটুয়া দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকুন্দিয়া, তারপর চকডাহা, বর্ধমান, রয়েছে আপনার আরামবাগ, চন্দননগর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার মাঝরাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে আপনার সন্ধ্যার পর থেকে পূর্ব বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যেমন দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে মাঝরাত্রের পর থেকে আপনার বাংলাদেশের আপনার উত্তরবঙ্গের রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, চররাজিপুর, ঘোড়াঘাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, বংশাই, গোয়ালপাড়া, গাওয়াহাটি, বোকো সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, আপনার মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত যদি আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সকাল 5টার পর থেকে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর ও সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ইটনা, বানিয়াচং, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, তারপর ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, সিরাজগঞ্জ, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, চররাজিপুর, পীরগঞ্জ, শিবগঞ্জ দেখতে পাচ্ছেন, রংপুর সহ আপনার লালমনিরহাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের আপনার এবং আসামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ কোথাও কোথাও অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও বাংলাদেশের আপনার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, বুধবার দিন সকালের পর থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, লাকখাই, মৌলভীবাজার, মাহাদান, বাগমারা, বিশম্বরপুর, সিলেট সহ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনার দুপুরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মোটামুটি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি এবং মাঝরাত্র পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার আবহাওয়াই মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকবে এবং আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে মাঝরাত্রের পর থেকে ভোর পর্যন্ত বিশম্বাপুর, ফেনারবাগ, ভাগমারা, নেত্রকোনা, জগন্নাথপুর, ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন মেঘালয়ের গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদার, তেজপুর, হোজাই, দিমাপুর, জোরহাট, মুন, শিলচর, পায়লাপুর, হাইলাকান্দি, কোলাশিব সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা জেলা সব চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া আপনার বৃহস্পতিবার দিয়ে বুধবার দিন দেখতে পাচ্ছেন যে ভোরের পর থেকে দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই যে মুহূর্তে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালকে কোন বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। তো ভিউয়ার্স, আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দেখতে পাচ্ছি যে ঢাকাতে 36 ডিগ্রি সেলসিয়াস, তারপরে ময়মনসিংহে 32 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, তারপর হচ্ছে চট্টগ্রামে 33 ডিগ্রি, কুমিল্লাতে 35 ডিগ্রি, বরিশালে 35 ডিগ্রি, খুলনাতে 35 ডিগ্রি, তারপর হচ্ছে রাজশাহীতে 35 ডিগ্রি এবং রংপুরে সর্বোচ্চ 32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো পাওয়া আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।